হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তর আপকামিং ছবি ম্যাডাম সেনগুপ্তকে কেন্দ্র করে এই ছবিটা ডিরেক্ট করছেন সায়ন্তন ঘোষাল। এই ছবির মধ্যে আমরা ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে দেখতে পাবো হচ্ছে রাহুল বোসকেও, এবং এটা আবোল তাবোল যে আমাদের আছে না, ছোটবেলায় আবোল তাবোল আমরা পড়েছিলাম, তো সেই আবোল তাবোল রহস্য আর কি। এটা মানে আবোল তাবোলের রিলেটেড ক্লুজ কিছু থাকবে আর কি। তো দেখার মতো বিষয় হবে, ইন্টারেস্টিং বিষয়। সায়ন্তন ঘোষাল এই ধরনের মানে সাসপেন্স থ্রিলার ভালো বানাতে পারে। দেখা যাক এটা কিরকম হয়। 4 জুলাই এই ছবিটা মুক্তি পেতে চলেছে। দেখা যাক ছবিটা কিরকম হয়। পোস্টার একটা চলে এসেছে যেটা বেশ ভালো লাগছে, যেখানে পিছনে আবোল তাবোলে আমরা বিভিন্ন ড্রয়িংস ইত্যাদি দেখতে পাই, যেটা ইন্টারেস্টিং লাগছে। পরবর্তী আপডেটটা হচ্ছে বাহুবলীকে কেন্দ্র করে। তো বাহুবলী ছবিটা আবার রিলিজ করতে চলেছে। ইয়েস, 10 বছর পূর্তি হওয়ার উপলক্ষে বাহুবলী দ্য বিগিনিং মানে ফার্স্ট পার্ট, সেই ছবিটা কিন্তু অক্টোবর মাসে রিলিজ করবে এবং পুরো প্যান ওয়ার্ল্ড লেভেলে রিলিজ করতে চলেছে এই ছবিটা। এটা কিন্তু প্রডিউসার নিজে জানিয়ে দিয়েছেন। দেখা যাক এইবারে রিলিজে ছবিটা কিরকম ব্যবসা করতে পারে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেলকে কেন্দ্র করে। এই ছবির মধ্যে আমরা বনি সেনগুপ্তকে দেখতে পাবো, আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। এছাড়া লোকনাথ দে এবং অনামিকা সাহাকেও এই ছবির মধ্যে আমরা দেখতে পাবো, এবং পুজোর আগে থেকে এই ছবির শুটিং শুরু হবে এবং ডিসেম্বর মাসে শীতকালে এই ছবিটা মুক্তি পেতে চলেছে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে হাউসফুল 5 কে কেন্দ্র করে। তো এই ছবির একটা 3 মিনিটের অ্যাসেট, একটা প্রমোশনাল অ্যাসেট, সেটা অ্যাটাচ থাকবে হচ্ছে রেড 2 এর সাথে। ইয়েস, রেড 2 এর সাথে অনেক কিছু অ্যাটাচ থাকতে চলেছে। সিতারে জামিন পর তার ট্রেলার, সেটাও 3.5 মিনিটের হবে, সেটাও অ্যাটাচ থাকবে। এবং তার সাথে হাউসফুল 5 এর এই যে একটা গ্লিমস মতো, যেটা 3 মিনিটের তো গ্লিমস হয় না, যেটা একটা এক্সটেন্ডেড কিছুই হয়, তো সেটাকে আর কি অ্যাটাচ করে দেওয়া হবে। তো আপনারা যারা হলে মুক্তি দেখতে যাবেন এটা, সেটা দেখতে পাবেন আর কি। রেড 2 দেখতে গেলে এগুলো দেখতে পাবেন। এবং তার সাথে এটা কবে সোশ্যাল মিডিয়াতে আসবে সেটার কোনো আপডেট এখনো পাইনি আমরা, তো পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার। আপডেটটা হচ্ছে কোয়েল মল্লিকের আপকামিং ছবি সোনার কেল্লায় জকেরধনকে কেন্দ্র করে। তো মেকার্সরা জানিয়ে দিয়েছে 30th মে এই ছবিটা রিলিজ করতে চলেছে। এই ছবির মধ্যে আমরা কোয়েল মল্লিকের সাথে পরমব্রত চট্টোপাধ্যায় এবং গৌরব চ্যাটার্জিকে দেখতে পাবো। তো পোস্টারটা তো ডিসেন্ট হয়েছে এবং এটাকে রাজস্থানে শুট করা হয়েছে, এবং বুঝতেই পারছেন সোনার কেল্লা যে ছবি, সত্যজিৎ রায়ের ছবি, সেটার সাথে কিছু নস্টালজিয়া টেনে আনবে। আপনারা দেখেছিলেন একেন বাবুর যে সেকেন্ড পার্টটা হয়েছিল রাজস্থানে, রুদ্ধশ্বাস রাজস্থান, সেখানে আর কি সোনার কেল্লার বিভিন্ন জিনিসকে নিয়ে আসা হয়েছিল। তো সেম জিনিসটা এটার ক্ষেত্রেও করা হচ্ছে। অরিজিনাল স্ক্রিপ্ট, অরিজিনাল আর কি যে গল্প, যে সাহিত্য থেকে নেওয়া হয়েছিল প্রথমে ইনিশিয়ালি জকেরধন যখন বানানো হয়েছিল, সেটা আর কন্টিনিউ করেনি। সাগরদ্বীপে জকেরধনও একদম পুরো মৌলিক চিত্রনাট্য ছিল, এটার ক্ষেত্রেও তাই। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে আবার আপন 2 কে কেন্দ্র করে। তো এই ছবিটা ডিরেক্ট করবেন নিতিন কাক্কর, যিনি একটা সময় ফিল্মিস্তান বলে ছবিটা বানিয়েছিলেন, এবং এই ছবির স্ক্রিপ্ট লিখেছে বিলাল সিদ্দিকী, যে বার্ড অফ ব্লাডের মতো সিরিজ করেছে। আর এই ছবির মধ্যে মিউজিক দেবে হচ্ছে প্রীতম। ইয়েস, এবং ইমরান হাশমি বলেছে যে তারা জাস্ট সিকুয়েল বানিয়ে দিতে হবে বলে বানাচ্ছে না, তারা স্ক্রিপ্টের উপর অনেকদিন ধরে কাজ করেছে, খেটেছে প্রায় 1 বছরের উপরে, এবং তারপরেই তারা ডিসিশন নিয়েছে ছবিটা তারা বানাবে। বিশেষ ফিল্মস মানে মহেশ ভাট, মুকেশ ভাট, তারা এই ছবিটাকে প্রডিউস করবে। দেখা যাক ছবিটা কিরকম হয়। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে মার্দানি 3 কে কেন্দ্র করে। তো জানকি বডিওয়ালা, যাকে আপনারা শয়তান ছবিতে দেখেছিলেন, তাকেও কিন্তু এই ছবির মধ্যে আপনারা দেখতে পাবেন। তার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হবে এবং সেও একটা পুলিশের চরিত্র দিয়ে তাকে দেখতে পাবেন আর কি। পরবর্তী আপডেটটা হচ্ছে লাভ রঞ্জনকে কেন্দ্র করে। তো লাভ রঞ্জন অনেক আগে রণবীর কাপুর এবং অজয় দেবগনকে নিয়ে একটা অ্যাকশন ফিল্ম বানাবে ঠিক করেছিল, দুজনকে নিয়ে, এবং সেটা কথাবার্তাও চলছিল, আপডেটসও উঠে এসেছিল। বাট কোভিড চলে আসার জন্য ওই প্রজেক্টটা বন্ধ হয়ে যায়। এখন আবার শোনা যাচ্ছে লাভ রঞ্জন কিন্তু এই দুজন অ্যাক্টরের সাথে লাভ রঞ্জন ইন্ডিভিজুয়ালি কাজ করেছে, তো তার সে আবার ওই প্রজেক্টটাকে রিভাইভ করবার চেষ্টা করছে এবং স্ক্রিপ্টের ওপর কিছু রিওয়ার্ক করছে, কারণ পোস্ট প্যান্ডেমিক ওয়ার্ল্ড পাল্টে গেছে। তো সেই অনুযায়ী সে রিওয়ার্ক করছে স্ক্রিপ্টের ওপর, এবং খুব শীঘ্রই সেই প্রজেক্টটাকে নিয়ে কাজ শুরু করবে। পরবর্তী আপডেট হচ্ছে ধামাল 4 কে কেন্দ্র করে। তো এর লাস্ট শিডিউল বাকি রয়েছে খালি, যেটা 15 মে থেকে শুটিং শুরু হবে, এবং এই শিডিউলে কিছু ফরেস্টের মধ্যে অ্যাকশন সিকোয়েন্সেস এবং কিছু মাউন্টেনের সিকোয়েন্স শুট করা হবে, এবং তারপরে ধামাল 4 কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখা যাক ধামাল 4 ছবিটা কিরকম হয় এবং বক্স অফিসে কতটা সফলতা পায়। আপডেটটা হচ্ছে সূর্যার আপকামিং ছবি সূর্যা 45, যেটা এখনো টাইটেল অ্যানাউন্স হয়নি। আরজে বালাজি যে ছবিটা ডিরেক্ট করছে, সূর্যা এবং তৃষা কৃষ্ণনকে আমরা এই ছবির মধ্যে দেখতে পাবো। তো সেই ছবিটা কিন্তু বাকি 90% শুটিং পুরোপুরি ডান, খালি ক্লাইম্যাক্স পোর্শন বাকি রয়েছে, যেটা শুটিং কিন্তু এই নেক্সট উইক থেকে চালু হয়ে যাবে। জাস্ট রেট্রো রিলিজ করার পরবর্তীতে সূর্যা এই ছবির ক্লাইম্যাক্সটা শুট করে এটা কমপ্লিট করে ফেলবেন। ইয়েস, সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।